আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো জিএসএম সেকশনের টেকনিশিয়ানদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে হাজির হলাম। তো এটা দেখতেছেন, এটা হলো একটা স্যামসাং সেট A30s। এই সেটটা সমস্যা হলো আপনার চার্জ শো করে না, চার্জ দেখায় না। তো এই সেটটাকে আমি মিটার দিয়ে চেক করে দেখছি চার্জ কেন আসতেছে না, চার্জ কেন শো করে না। পোর্টটাও ঠিক আছে, পোর্টটাও নতুন। এটা চার্জ মূলত হচ্ছে না। এই র্যামনটাও কিন্তু আপনার ঠিক আছে। র্যামনের আপনার এখানে চার্জার লাগানোর পর এখানেও ভোল্টেজ ঠিক মতন আসে, এখানেও ভোল্টেজ ঠিক মতন আসে। এই যে দেখতেছেন, এখানেও ভোল্টেজ ঠিক মতন আসে। তো আপনারা শুরুতে এই র্যামনটাকে চেক করবেন। আগে দেখবেন যে এখানে ইউএসবি লাগানোর পর এখানে ভোল্টেজ আসে কিনা। এখানে ভোল্টেজ আসার পর পরবর্তীতে আপনারা মাপ দিবেন, এই র্যামনটাকে মাপ দেবেন। এই দুই জায়গার মধ্যে র্যামনের মাপ দিবেন, ভোল্টেজ দেখবেন ঠিক আছে কিনা। যদি দেখেন 5 ভোল্ট ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা যে পজিটিভ লাইনটা, এই যে পজিটিভ লাইনটা আমি এখানে একটা ওয়ারিং তার লাগাইছি, এই যে পজিটিভ লাইন, এখান থেকে তার টানার কোনো প্রয়োজন নাই। আমরা অধিকাংশরাই দেখা গেছে যেখান থেকে এক লম্বা তার এখান থেকে এখানে মারি, এই যে এখান থেকে এখানে আমরা লম্বা একটা তার মারি। এখানে এত বড় তার মারার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাদের লাইন 5 ভোল্ট এখানে আসতেছে। 5 ভোল্ট এখানে যেহেতু আসতেছে, তাহলে এত লম্বা একটা তার ওয়ারিংয়ের কোনো প্রয়োজন নাই আমাদের। তাহলে দেখেন আমি সহজে কাজটা কিভাবে করলাম। এখানে যেহেতু আমাদের 5 ভোল্ট আসতেছে, তা আমি এখান থেকে একটা জাম্পার, এই যে একটা ওয়ারিং তার, এই যে দেখতেছেন ওয়ারিং তার, এটাকে আমি লাগাই নিছি। এই যে এখানে লাগানোর পর এটাকে আপনারা এই জায়গার মধ্যে লাগাই দিবেন। এই যে এইভাবে আইনা এখানে লাগাই দিবেন। এই যে এখানে কানেক্টারের একবারে গোড়ার মধ্যে লাগানোর প্রয়োজন নেই। এই যে পাশে একটু একটু এদিকে আপনারা টুইজার দিয়ে আবরণটা উঠাইয়া এখানে জ্বালাই করবেন। তো এই ওয়ারিং তারটা আপনারা এখানে লাগাই দিবেন, লম্বা তারের লাগানোর কোনো প্রয়োজন নেই। তো এটা যদি আপনারা লাগাই দেন, তাহলে ভোল্টেজটা সুন্দর মতন পাবে। দেখেন এই সেটটা আগের যে টেকনিশিয়ান দোস্ত দেখছিলেন, তিনি যে আপনার লাইন আসতেছে না, এগুলো আপনার অনেক ঘাটাঘাটি করছেন। আসলে কিন্তু কাজটা কিন্তু একেবারে সূক্ষ্ম, কাজটা একেবারে সূক্ষ্ম। এখানে কিন্তু লাইন আসতেছে, টেকনিশিয়ান ভাই সম্ভবত দেখছেন যে এখানে যেহেতু লাইন আসতেছে, এদিকে কেন আসতেছে না লাইন, ব্যাটারি কানেক্টারের ভোল্টেজ আসতেছে না কেন। তো দেখেন এখানে যে প্যানেলটা উঠেছে, এখানে অনেক কাজ করছে, কাজ করার পরও কিন্তু আসতেছে না। এখানে কিন্তু মূলত কিন্তু এখানে কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো আপনার এখানে। অনেকে আমরা এখানে লাইন আসছে, আসার পর এখানেও লাগানোর পর আমরা মনে করি যে লাইন তো ঠিক আছে, কিন্তু এদিকে আসতেছে না, মনে হয় কোনো ক্যাপাসিটার বা আইসি টাইসির মধ্যে সমস্যা থাকতে পারে। আমরা অনেকে কাটাকাটি করি। আপনারা এটা না করে আপনারা যদি এখানে লাইন আসে, আসার পর এখান থেকে ওয়ারিংটা নেবেন, নেওয়ার পর এই যে এখানে লাগাই দিবেন, এখানে লাগাই দিবেন। যখন এখানে লাগাই দিবেন, তখন দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখেন আমি ওয়ারিংটা জ্বালাই করে দিচ্ছি। একেবারেই সহজ কাজ, একেবারে সহজ। আমরা লম্বা তার না লাগাইয়া আমরা যদি এরকম ছোট র্যামনের থেকে লাইন নিয়ে যদি আমরা লাগাই দিই, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন আমি লাইনটা লাগাই দিলাম। লাগানোর পর র্যামনটাকে সুন্দরভাবে লাগাই দেব ইনশাআল্লাহ।
রেমনটা সুন্দরভাবে লাগাই দিলাম। এখন দেখেন আমাদের চার্জটা আসে কিনা। বিসমিল্লাহ। তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের চার্জটা শু করছে। চার্জিংয়ের যেই পার্সেন্টেজ এটা চলে আসছে। তো একেবারে একটা সিম্পল কাজ। আমরা অনেকেই দেখা গেছে যেটাকে অনেক কঠিন মনে করে, যে লাইন আসতেছে না কেন, লাইন আসতেছে না কেন। এই যে দেখেন চার্জ হচ্ছে। তো এখানে আপনারা এই কাজটা করবেন, লম্বা জাম্পার, লম্বা ওয়ারিং না টাইনা শুধু এখান থেকে একটা, যেহেতু এখানে আমাদের 5 ভোল্ট আসতেছে, এখান থেকে একটা লাইন নিয়ে আপনারা এই কানেক্টর মাদারবোর্ডের মধ্যে আপনারা লাগাই দিবেন। লাগাই দিলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।